ওম নমো ভগবতে বাসুদেবায়। শাস্ত্র অনুসারে বছরের একটি অন্যতম শ্রেষ্ঠ পূর্ণিমা হিসাবে গণ্য করা হয় এই মাঘী পূর্ণিমাকে। কারণ বলা হয় এই সময় দেবদেবীরা মর্তলোকে ভ্রমণ করতে আসেন। স্বয়ং শ্রীবিষ্ণু এই সময় গঙ্গার জলে অবস্থান করেন। তাই অন্যান্য পূর্ণিমা অপেক্ষা এই পূর্ণিমার গুরুত্ব অনেক বেশি। বিশেষ করে হিন্দু ধর্মে, বৌদ্ধ ধর্মে এবং জৈন ধর্মে এই পূর্ণিমাকে অন্যতম শ্রেষ্ঠ পূর্ণিমা হিসাবে গণ্য করা হয়েছে। তাই এই পূর্ণিমায় কিছু কিছু জিনিস পালনের কথা যেমন বলা হয়, পাশাপাশি এমন কিছু বিষয় রয়েছে যা এড়িয়ে যাবার কথা বলা হয়েছে। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব যে আসন্ন এই মাঘী পূর্ণিমা কবে এবং কখন পড়েছে, এই পূর্ণিমার মাহাত্ম্য কি এবং এই পূর্ণিমার দিন কোন কোন বিষয় পালনের কথা বলা হয়, কোন বিষয়গুলি আমাদের এড়িয়ে যাওয়া প্রয়োজন। এই সব কিছু নিয়ে আজকে আপনাদের সাথে এই ভিডিওতে আমি আলোচনা করব। আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার বন্ধুরা, আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র, দেবদেবী এবং শ্রীকৃষ্ণের বাণীর প্রচার আমাদের এই চ্যানেলের মূল বিষয়বস্তু। তো চলুন এবার জেনে নেব এই পূর্ণিমা তিথি কখন থেকে শুরু হচ্ছে। মাঘী পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 1 ফেব্রুয়ারি 18 মাঘ রবিবার ভোর 5:44 থেকে এবং এই পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 2 ফেব্রুয়ারি 19 মাঘ সোমবার রাত্রি 4:09 অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী যেহেতু ভোর 5:44 থেকেই পড়ে যাচ্ছে, তাই জন্য 1 ফেব্রুয়ারি 18 মাঘ রবিবার দিনে সারা দিন পূর্ণিমা তিথি রয়েছে। এই দিনে আপনারা পুজো পাঠ, দান, গঙ্গা স্নান সমস্ত কিছু করতে পারেন। এবার চলুন জেনে নেব যে এই পূর্ণিমা তিথির মধ্যে আপনারা কোন সময় গঙ্গা স্নান করবেন। ভোর 5:45 থেকে শুরু করে বেলা 11:30 পর্যন্ত এই সময় গঙ্গা স্নানের অত্যন্ত শুভ সময় রয়েছে। এছাড়াও আপনারা সারা দিন, যেহেতু সারাদিন পূর্ণিমা তিথি থাকছে, সেই কারণে সূর্য অস্ত যাওয়ার আগে আপনারা স্নান, দান ইত্যাদি করতে পারেন। এই দিন সত্যনারায়ণ পুজোর শুভ সময় থাকছে বিকেল 4:20 থেকে শুরু করে সন্ধ্যা 7:30 মধ্যে। আর যারা বাড়িতে নিজের মতন করে পুজো করতে চান 12টার আগে সকালে আপনারা পুজো করে নিতে পারেন লক্ষ্মীনারায়ণের। মাঘী পূর্ণিমার দিন যারা পুরোহিত দিয়ে পুজো করাতে চান তারা পুরোহিত মশাইয়ের সময় অনুযায়ী পুজো করতে পারেন। এছাড়াও যারা বাড়িতে নিজের মতন করে পুজো করবেন তাদের কি কি উপকরণ লাগবে চলুন জেনে নেওয়া যাক। লক্ষ্মীনারায়ণের ছবি বা মূর্তি, ঘট, আম্রপল্লব, চন্দন, ধূপ, দীপ, ফুল, তুলসী পাতা। এছাড়া লক্ষ্মীনারায়ণের জন্য আপনারা যে সমস্ত নৈবেদ্য আনবেন, মিষ্টি, ফল, পঞ্চামৃত এই সমস্ত লাগছে। খুব বেশি কিছু উপকরণ লাগবে না। মাঘী পূর্ণিমা তিথিতে সকালে স্নান সেরে পুজো করা বাঞ্ছনীয়। আপনারা বেলা 12টার মধ্যে অবশ্যই বাড়ির পুজো সম্পন্ন করে নেবেন। বাড়ির পুজো স্থানে একটি চৌকিতে হলুদ বা লাল কাপড় বিছিয়ে লক্ষ্মী বা নারায়ণের মূর্তি স্থাপন করুন। অবশ্যই তার আগে ওই চৌকিতে কিছুটা আলপনা দিয়ে নেবেন। আর ওই চৌকির সামনে যে জায়গাটি রয়েছে যেখানে আপনারা ঘট বসাবেন সেখানেও আলপনা দিতে হবে। এখানে বলে রাখি, আপনারা নিশ্চয়ই জানেন চন্দ্র দোষ দূর করার উদ্দেশ্যে পূর্ণিমার দিন চন্দ্রদেবের কাছে ক্ষীর, পায়েস বা মিষ্টান্ন নিবেদন করতে হয়। একে চন্দ্রদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দান বলা হয়। এই কাজটিও যদি আপনি সম্পন্ন করতে চান, পূর্ণিমা থাকাকালীন এই কাজটি সম্পন্ন করা প্রয়োজন। বন্ধুরা, শাস্ত্র অনুসারে মাঘী পূর্ণিমার দিন দেবদেবীরা মর্তে ভ্রমণ করতে আসেন। এই সময়কালে শ্রীবিষ্ণুর অধিবাস হয় গঙ্গার জলে। তাই এই পূর্ণিমাতে আমাদের কিছু কিছু বিষয়কে পালন করার কথা বলা হয়ে থাকে। বন্ধুরা, সবার প্রথমেই যে বিষয়টির কথা আমি বলবো তা হলো গঙ্গা স্নান। বলা হয় যে যদি এই দিন গঙ্গা স্নান করা সম্ভব হয়, সেক্ষেত্রে সেই ব্যক্তি দীর্ঘদিন নীরব জীবন অতিবাহিত করে এবং তার সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। সেই ব্যক্তি মোক্ষ লাভ করতে সক্ষম হয়। তাই মাঘী পূর্ণিমার দিন ব্রহ্ম মুহূর্তে বা সকালবেলায় পারলে একবার গঙ্গা স্নান করে নিন। যদি আপনি গঙ্গা নদীতে গিয়ে স্নান করতে অক্ষম হন, তাহলে আপনি বাড়িতে জলের সাথে গঙ্গা জল মিশিয়ে সেই জলেও স্নান করে নিতে পারেন। এতেও গঙ্গা স্নানের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। এই গঙ্গা স্নান করার সময় এই দিন ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করতে হয়। আর মন্ত্রটি হল ওম নমো নারায়ণ। গঙ্গা স্নান সম্পন্ন হওয়ার পর সূর্যদেবের উদ্দেশ্যে পূর্ব দিকে মুখ করে জল, তিল এবং লাল রঙের ফুল অর্ঘ্য হিসেবে নিবেদন করতে হয়। দ্বিতীয় যে বিষয়টির কথা আপনাদের বলবো তা হলো এই দিন ভগবান শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর পাশাপাশি
চন্দ্রদেবেরও পূজা করা হয়। এই পূজায় ভগবানের উদ্দেশ্যে চরণামৃত, পান, তিল, সুপারি, কুমকুম, ফুল, ফল, পঞ্চগব্য, দূর্বা এবং তুলসী পাতা ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে অবশ্যই নিবেদন করবেন। তবে লক্ষ্মী দেবীকে তুলসী পাতা নিবেদন করবেন না। আর এই দিন লক্ষ্মী দেবীকে গঙ্গা জলের সাথে মিছরি মিশিয়ে যদি ক্ষীর নিবেদন করতে পারেন এবং সেই ক্ষীর পূজা সম্পন্ন হওয়ার পর রাত্রিবেলায় সেই ক্ষীর চাঁদের সম্মুখে কিছুক্ষণ রেখে পরিবারের সকলের উদ্দেশ্যে বিতরণ করতে পারেন, তাহলে ঘরের সুখ সমৃদ্ধি অনেকাংশে বজায় থাকে এবং ব্যক্তির জন্মকুণ্ডলিতে যদি কোনো চন্দ্রদোষ থেকে থাকে সেই দোষও মুক্ত হয়ে যায়। তৃতীয় যে বিষয়টির কথা আপনাদের বলবো তা হল, বন্ধুরা, এই দিন দান করা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। এই বিশেষ তিথিতে তিল, ঘি, গুড়, লবণ, কম্বল, বস্ত্র, শস্য বা যদি কোনো খাবার কোনো দুস্থ মানুষ, পশু পাখি অথবা কোনো সাধু সন্ত বা বাচ্চাকে দান করতে পারেন, তাহলে তা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। এতে পুণ্য প্রাপ্তি হয়। এই দিন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী অসহায় এবং গরিব মানুষকে দান করার চেষ্টা করুন। বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না। বন্ধুরা, এই মাঘী পূর্ণিমার দিন বাড়িতে অবশ্যই লক্ষ্মী নারায়ণের পুজো সম্পন্ন করুন। আর যদি কোনো কারণে আপনি এই পূজা সম্পন্ন করতে না পারেন, তাহলে যে বিষয়টি আমাদের প্রত্যেকেরই করা প্রয়োজন তা হল সন্ধ্যাবেলায় মা লক্ষ্মী এবং শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন এবং এই মাঘী পূর্ণিমার ব্রতকথা অথবা শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতকথাটি একবার হলেও পাঠ বা শ্রবণ করার চেষ্টা করুন। যদি সম্ভব হয় এই দিন সকালে একটি পাত্রে হলুদ, সিঁদুর এবং ঘি একসঙ্গে মিশিয়ে সদর দরজার ওপর একটি স্বস্তিক চিহ্ন এঁকে দিন। এর ফলে বাড়িতে প্রবেশ করবে মঙ্গল এবং শুভ বার্তা। এই মাঘী পূর্ণিমার দিন তামসিক খাবার, ঝগড়া বিবাদ, অন্যের ক্ষতি করার মনোবাঞ্ছা এই সমস্ত কিছু এড়িয়ে চলুন। যদি অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পেতে চান, তাহলে এই মাঘী পূর্ণিমার দিন লক্ষ্মী দেবীর সামনে 11টি কড়ি হলুদের তিলক দিয়ে রেখে পুজো করুন এবং পুজোর শেষে এই কড়িগুলিকে একটি লাল কাপড়ে রেখে আলমারি বা আপনার ক্যাশ বাক্সে রেখে দিন। এতে মা লক্ষ্মীর কৃপায় আপনার অর্থনৈতিক সমস্যা দূর হয়ে যাবে। বছরের এই অন্যতম শ্রেষ্ঠ মাঘী পূর্ণিমা খুব সুন্দরভাবে পালন করুন। মা লক্ষ্মী এবং শ্রীবিষ্ণুর কৃপা আপনার এবং আপনার পরিবারের ওপর সদা বর্ষিত হোক, এই কামনা করে আজকের এই ভিডিও সমাপ্ত করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।